বৃষ্টির দিনে ঘরে বসে নাস্তা খাবো সে ভাগ্য কি আর আছে? তাছাড়া ঘরে কিছুই নেই। কি দিয়ে কি নাস্তা বানাবো? শুধু এই 2 পিস পাউরুটি আছে। এই 2 পিস পাউরুটি দিয়ে কি নাস্তা বানানো যায়? হ্যাঁ, অবশ্যই যায়। এই তো 2 পিস পাউরুটি দিয়ে আজকে এমন নাস্তা তৈরি করব যে ঘরের সবাই মজা মজা করে খেতে পারবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রথমে পাউরুটিগুলোকে একটু গোসল করিয়ে নিলাম, তারপর আবার পাউরুটির গা থেকে পানিগুলো ঝরিয়েও নিলাম। বাস এখন এক সাইডে রেখে দেব। আর এই পাউরুটিটা ভিজিয়ে রাখার কারণ হচ্ছে পাউরুটিটা যেন একটু নরম হয়ে যায়। তো যাই হোক, তারপর আমি একটা প্লেট নিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দিলাম একটু কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, আর সাথে দিয়ে দিলাম একটু ধনিয়া পাতা কুচি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর জিরের গুঁড়ো, আর সাথে দিয়ে দিলাম একটু করে চিলি ফ্লেক্স। এবার হাতে ডলে ভালো করে এগুলোকে মেখে নিচ্ছি মশলার সাথে। একদম হাত দিয়ে ডলে ডলে মাখতে হবে, তাহলে একদম ভর্তা ভর্তা হয়ে যাবে। এতে করে মজা লাগবে খেতে। এবার দিয়ে দিচ্ছি বেসন। আমি যেহেতু পাউরুটি 2 পিস নিয়েছি, তাই বেসনটাও 2 টেবিল চামচ দিয়েছি। আর এখন পাউরুটি গুলো দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি। দেখেন ভিজিয়ে রাখাতে কতটা ভালো হয়েছে, কত সুন্দর মসৃণ ভাবে মাখানো হয়ে গেছে। সত্যি বলতে আমার কাছে এটা এত ভালো লাগে যে মাঝে মাঝে একটু পাউরুটি যখন শেষ হয়ে আসে, তখনই আমি এই জিনিসটা বানাই। খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো যাই হোক, এই তো আমি এখন সুন্দরভাবে একটা ডো তৈরি করে নিয়েছি। এবার আমি হাতে একটু তেল মাখিয়ে মাখিয়ে সুন্দর করে বল তৈরি করে নিচ্ছি। সত্যি বলতে এটা কিন্তু অসাধারণ একটা খাবার। এই যে বলটা দেখছেন, এই বলটা কিন্তু খেতে যেই ভালো লাগে, একবার শুধু বানিয়ে দেখেন, বুঝতে পারবেন কতটা মজা হয়। ঘরে যখন ডিম থেকে শুরু করে আটা, ময়দা, চালের গুঁড়া কোনো কিছুই থাকে না, তখন কিন্তু এই 2 পিস পাউরুটি আপনার সম্বল হয়ে দাঁড়াবে। খুবই মজা হয় খেতে। এই তো আমি অনেকগুলো বল তৈরি করে ফেলেছি। আর এখন আমি এর উপরে দিয়ে দিলাম একটু করে কর্নফ্লাওয়ার। বাস এখন কর্নফ্লাওয়ারে ভালো করে একটু গড়িয়ে নেব, গড়িয়ে নিলেই হয়ে যাবে। গড়িয়ে নেওয়ার জন্য কি সুন্দর করে আমি কর্নফ্লাওয়ারটা উপর থেকে ছিটিয়ে দিয়েছি। আর এখন হাত দিয়ে বলগুলো লাড়া দিয়েছি, আর কি সুন্দর হয়ে গায়ে মেখে গেছে। এভাবে কর্নফ্লাওয়ারটা দিলে অনেকটা ক্রিস্পি হয়, খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো যাই হোক, এই তো মাখানো হয়ে গেছে। এবার ভাজার পালা। আগে ঘরে কিছু না থাকলে বাচ্চার বাবাকে বিরক্ত করতাম, কিছু একটা এনে দাও বাচ্চাদের জন্য। এখন আর আমি বিরক্ত করি না, কারণ এখন আমি জানি ঘরে কিছু না থাকলে কি দিয়ে কি তৈরি করতে হয়। দেখেছেন 2 পিস পাউরুটি দিয়ে বাস পাউরুটির বল বানিয়ে ফেলেছি। আর এখন সবাই মিলে মজা করে নাস্তা করতে পারবো। তো যাই হোক, এই তো এখন ভেজে নিচ্ছি। একটু বেশ খানিকটা তেল দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে আমি ভেজে নিচ্ছি। আর প্রথমবারে একটু নরম নরম থাকবে, পরে একটু শক্ত হয়ে আসলে কি সুন্দর করে নাড়াচাড়া করা যাবে। মার্শাল্লাহ, খুব সুন্দর একটা কালার এসেছে। এই 2 পিস পাউরুটি দিয়ে ঘরে 4 জনের নাস্তা বানিয়ে ফেললাম, আর এখন সবাই মিলে খেতে পারবো। কিন্তু যদি এই 2 পিস পাউরুটি আমি ভাগ করে 4 জনকে দিতাম, তাহলে কারোই পেট ভরতো না। তো যাই হোক, এই তো বুদ্ধি থাকলে বলে না যে তেল কিনে ছালায় ভরেও আনা যায়। বৃষ্টির দিনে এমন একটা নাস্তা খুবই মজাদার, খুবই ভালো লাগে খেতে। একদম মুচমুচে, অনেক ভালো লেগেছে। তো আমি একটু সস নিয়ে নিয়েছি, টমেটো সস। টমেটো সস দিয়ে খেতে কিন্তু খুবই ভালো হয়। তো একটা ভেঙে দেখাচ্ছি, দেখেন কতটা সুন্দর হয়েছে। আর অনেকগুলো বল তৈরি হয়েছে এই 2 পিস পাউরুটি দিয়ে। অবশ্যই আপনারাও এভাবে বানিয়ে খাবেন, তাহলে একদিকে টাকাও বাঁচবে, অন্যদিকে বাচ্চাদের পেটও ভরবে। আর ওরাও মজা মজা করে খাবে। খেতে কিন্তু খুবই অসাধারণ হয়। তো ভালো থাকবেন সবাই। আজ এ পর্যন্তই। আবার আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।